नमस्कार बंधुरा आज के आमी रान्ना करब बड़ी दिए निरामिष लाउ घंट। निरामिष लाउ घंट एकेबारे एकटा साधारण रान्ना, किन्तु आमी आज एर मध्य एकटा स्पेशल जिनिस मेशाबो जार कारणे साधारण थेके असाधारण हये उठबे। ताहले चलो शुरू करी। लाउएर घंट रान्ना करार जोन्नो सबार प्रथमे आमी कचि लाउ नियेछि। देखतेई पाচ্ছো कष बेरिये गेছে काटा अंश थेके, तार माने लाउटा बेश कचि आछे आर मिष्टिओ आछे। तो लाउटाके এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছো যে কত পাতলা আর ছোট করে আমি লাউগুলোকে কেটে নিয়েছি। সাথে নিয়েছি এক বাটি বড়ি, যেটা আমি বাজার থেকে কিনেছি। বাড়িতে তৈরি বড়ি হলেও খেতে খুব ভালো লাগে। তো এখানে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব। तो एखाने 2 থেকে 3 চামচ तेल दिए तेलटाके खूब भालो करे प्रथमे गरम करे निते होबे। गरम तेलेर मध्य प्रथमे आमरा बड़िगुलोके भेजे नेब। बड़िगुलो किन्तु एकटू लाल लाल करे भेजे निते होबे, ताहले खेते बेशी भालो लागे। बड़ि भाजबार समय अवश्यई एकटू लवण दिए देबे, एते करे बड़िटा खेते बेशी टेस्ट लागे। तो मीडियम फ्लेमे आमि बड़िगुलो नेड़ेचेड़े लाल करे भेजे निয়েছি। तो बड़िगुलोके এখন তুলে নিতে হবে। যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি আরো 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন 1 চামচ। জিরেটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে, নিচে যাতে না ধরে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, এখন লাউগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি এখানে অর্ধেকটা লাউ দেব আর অর্ধেকটা লাউ পরে দেব। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমাদের বাকি যে লাউটা রয়েছে সেই বাকি লাউটাও এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, মানে 2 চামচ মতো চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার বাটার সুবিধার জন্য একটু জল দিয়ে দেব। চালগুলোকে একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে আমরা ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দেব। তো লাউয়ের গা থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দিতে হবে না। আবারও একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখেই বুঝতে পারছো। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চালের পেস্ট। এটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি স্বাদ মতো চিনি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র 1 মিনিটের জন্য। মিনিট খানেক পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে আমাদের ঘন্টর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। ঘিটাকে
খুব ভালো করে ঘন্টর সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে। ঘন্ট আমাদের একেবারেই রেডি পরিবেশন করার জন্য। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তোমরা এইভাবে একবার নিরামিষ লাউয়ের ঘন্ট বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। এটা তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে, আর রুটি লুচির সাথেও খেতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।